পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে কংক্রিটের শহর ছেড়ে গ্রামে যান কর্মজীবী মানুষ। যাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্য করতে গত 13 মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে ট্রেনে। অনলাইনে টিকিট বিক্রি শুরু হওয়ায় রাজধানীর কমলাপুরে বেশিরভাগ কাউন্টারই ফাঁকা। তবে অনলাইনে টিকিট না পাওয়ায় কেউ কেউ সরাসরি কাউন্টারে আসেন। সাধারণ যাত্রীদের অভিযোগ, অনলাইনে একাধিকবার চেষ্টা করেও তারা ঈদযাত্রার টিকিট কিনতে ব্যর্থ হয়েছেন। টিকিট মনে করেন সার্ভারে ঢুকলাম 1-1.5 মিনিট বা 2 মিনিট থাকলো, এমনকি আমাকে টিকিট নেওয়ার জন্য টাকা নেওয়ার অপশনে চলে গেল, কিন্তু টাকা ফেরত দিয়ে দিচ্ছে, এবং কি সাথে সাথে আমাকে সাসপেন্ডও করে দেয়। আইডি 15 মিনিট 20 মিনিটের জন্য সাসপেন্ড করে দেয়। রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী ঈদের আগের 5 দিনের টিকিট অগ্রিম দেওয়া হচ্ছে। সেই ধারাবাহিকতায় আজ 17 মে দেওয়া হচ্ছে 27 মের টিকিট। তবে চাঁদ দেখার উপর নির্ভর করে 28, 29 ও 30 মের টিকিট পরবর্তী সময়ে বিক্রি করা হবে। কমলাপুর রেল স্টেশন ম্যানেজার জানান, রোববার সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে, আর দুপুর 2টা থেকে শুরু হয়েছে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি। সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলে টিকিট বিক্রি হচ্ছে। তো 8টা থেকে 9টার মধ্যে মোটামুটি অধিকাংশ টিকিটই বিক্রি হয়ে গেছে। আমাদের সার্ভারে সকাল 8টা থেকে 8:30টার মধ্যে আজকে 38 লক্ষ হিট হয়েছে, এবং টিকিট বিক্রি মোটামুটি সন্তোষজনকভাবেই সকালে হয়েছে, এবং 14 কোটিকা থেকে আমরা পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু করব। রেলওয়ে জানিয়েছে, একজন যাত্রী ঈদযাত্রার অগ্রিম টিকিট সর্বোচ্চ একবারই কিনতে পারবেন, এবং একটি আইডি থেকে সর্বোচ্চ 4টি টিকিট কেনা যাবে। সাইফুল মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।